আপনি আমাকে রাখিটা পরিয়ে দিন। রাখির দিনে যখন এলেন খালি হাতে ফিরে যাবেন, রাখিটা পরিয়ে দিন তো আমাকে, চট করে পরিয়ে দিন। মানে এবার ঝুমকিকে দিয়েই নিজের হাতে রাখি পরিয়ে ঝুমকিকে জব্দ করল অভিমন্যু। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালের আগামী পর্বের শুরুতেই দেখা যাবে ঈশা যখন অভিমন্যুর হাতে রাখি পরিয়ে দেয়, তখন ছুটিও শিখাকে বলে, শিখা সারাদিন তো শুধু অভিমন্যু দাদা আর অভিমন্যু দাদা করিস, তাহলে আজ তুইও তোর অভিমন্যু দাদাকে রাখি পরিয়ে দে। ছুটির কথা শুনে শিখাও আনন্দের সঙ্গে রাখি নিয়ে অভিমন্যুর দিকে এগিয়ে যায়। কিন্তু ঠিক তখনই ঝুমকি বাধা দিয়ে বলে, যে হাতে ঈশা রাখি পরিয়েছিল আর সেই একই হাতে আবার শিখাও রাখি পরাবে। ঝুমকির এমন মন্তব্যে পরিবেশটা মুহূর্তেই বদলে যায়। শতরূপা ঠাকুমাকে বলে, দেখেছেন যে মেয়েটাকে আপনি সবসময় আসল পরী বলে বিশ্বাস করেন, সে আজ এমন কথা বলছে। সত্যি যদি সে আমাদের পরী হতো, তাহলে কি এভাবে কাউকে ছোট করত? বরং আমার তো মনে হচ্ছে ছুটির মধ্যেই কোথাও যেন আমাদের পরীর ছায়া আছে। কথাটা অভিমন্যুর কানেও যায়। শিখাকে অপমান করার বিষয়টি একেবারেই মেনে নিতে পারে না অভিমন্যু, তাই শিখার হাত থেকে রাখিটা নিয়ে সরাসরি ঝুমকির দিকে এগিয়ে দেয়। অভিমন্যু বলে, ঝুমকি, আপনি যখন রাখির দিনে এখানে এসেছেন তখন খালি হাতে ফিরে যাবেন কেন? এই রাখিটা না হয় আপনিই আমাকে পরিয়ে দিন, তারপর নিশ্চিন্তে চলে যাবেন। এই বলে মনে মনে অভিমন্যু তখন ভাবতে থাকে, শিখাকে অপমান করার চেষ্টা করেছিলে তাই তো? দাঁড়াও, এবার তোমাকেই বুঝিয়ে দিচ্ছি কত ধানে কত চাল। অভিমন্যুর কথা শুনে ঝুমকি বিপদে পড়ে যায়। মনে মনে ভাবে, শিখাকে অপমান করতে গিয়েই তো সবকিছু উল্টো আমার দিকেই চলে এলো। এখন যদি কোনোভাবে এখান থেকে বেরিয়ে যেতে না পারি, তাহলে বড় সমস্যায় পড়তে হবে। তাই ঝুমকি নিজের শরীর খারাপের অজুহাত দিয়ে বলে, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তার উপর একটা জরুরি কাজও আছে, তাই আজ আমাকে যেতে হবে। এই বলে ঝুমকি চলে যাওয়ার চেষ্টা করতে ছুটি তাকে থামিয়ে দেয়। ছুটি বলে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? একটা রাখি পরাতে তো বেশি সময় লাগবে না, আগে অভিমন্যুকে রাখিটা পরিয়ে তারপর যাস। এবার আর কোনো অজুহাত খুঁজে পায় না ঝুমকি। বাধ্য হয়ে রাগ চেপে অভিমন্যুর হাতে রাখিটা পরিয়ে দেয়। কিন্তু বাইরে থেকে পরিস্থিতি সামলে নিলেও ভেতরে ভেতরে ক্ষোভে জ্বলতে থাকে ঝুমকি। মনে মনে সে বলে, আজ তোমরা সবাই মিলে আমাকে অপমান করলে তাই তো? এর হিসাব আমি ঠিকই নেব। সময় আসুক, তখন বুঝিয়ে দেব আমি কে। অন্যদিকে দেখা যায় হিরণ্ময় একা বসে বিপাশার পুরনো ছবি হাতে নিয়ে গভীরভাবে তার কথা ভাবতে থাকে। হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় তার মনটা আরও ভারী হয়ে ওঠে। হিরণ্ময় মনে মনে বলে, বিপাশা, তুমি কোথায় আছো? কেমন আছো তুমি? আজ কেন যেন তোমাকে ভীষণ মনে পড়ছে। এরপর হিরণ্ময়ের মনে আরও একটি প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সে ভাবতে থাকে, আমাদের পরী যেন দিন দিন বদলে যাচ্ছে। ওর আচরণে এমন কিছু দেখতে পাচ্ছি যেটা আমাকে বারবার ভাবিয়ে তুলছে। অথচ ছুটি মেয়েটার মধ্যে আমি এমন কিছু দেখতে পাই যা আমাকে বারবার আমার পরীর কথা মনে করিয়ে দেয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এত কিছু হওয়ার পরেও ছুটি আমার সাথে পুজো দিয়েছে বিপাশাকে খুঁজে পাওয়ার জন্য। জানো বিপাশা, আমি যতবার ছুটিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, ততবারই কোনো না কোনোভাবে ছুটি আমার মনটা জয় করে নেয়। তো বন্ধুরা, তোমরা একটাই চাও তো, হিরণ্ময় যেন জেনে যায় ছুটি তার আসল মেয়ে পরী? তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।